আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি এর আগের যে ক্লাসটা সেটাতে বলতেছিলাম যে তোমাদেরকে কিভাবে পড়তে হবে, তোমাদের কোর্স কারিকুলাম সিস্টেম সম্পর্কে আমি ধারণা দিচ্ছিলাম। তো সেটারই কন্টিনিউশন আজকের এই বাকি অংশটুকু। আমরা বলতেছিলাম না যে কিভাবে পড়তে হবে, আমি তোমাদেরকে বলছিলাম যে তোমাদের কয়টা পরীক্ষা হবে, কিভাবে হবে, নিয়মকানুনগুলো মোটামুটি বেসিক একটা ধারণা আশা করি তোমরা পাইছো। তো আমি তোমাদেরকে এর আগের ক্লাসে দেখাচ্ছিলাম যে আমাদের বইটা সম্পর্কে ধারণা দিচ্ছিলাম। ওখানে ফিগারগুলো আছে, ফিগারগুলো সামনের দিকেই আছে বইয়ের। এগুলো দেখলে তোমাদের অনেকটাই কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, এখানে সব কিছু কিডনি থেকে শুরু করে সব কিছুরই সব ভিসেরাগুলোর ফিগার দেওয়া আছে, প্লাস আমাদের যে হিউম্যান যে স্কেলিটন সেটা দেওয়া আছে, হেড মানে স্কাল, এটা আমাদের যে ভার্টিব্রাল কলাম আছে, থোরাসিক কেজ আছে, এগুলো সম্পর্কে তোমরা এখন বুঝতেছো না, কিন্তু আমি তোমাদেরকে এগুলো যখন পড়াবো সুন্দর করে একটা করে টপিকস ওয়াইজ সেটা আমরা ক্লিয়ার করে যাব, কনসেপশন ক্লিয়ার করে যাব। ভয় পাওয়ার কিছু নাই, ঘাবড়ায় যাওয়ার কিছু নেই। যেহেতু প্রথম ক্লাস, তোমরা জাস্ট চুপচাপ ধৈর্য নিয়ে দেখো, শোনো এবং ছবিগুলো দেখো বারবার, তাহলে দেখবা যে ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, আমি তোমাদেরকে একটু ছবিগুলো দেখাই। এইটা হলো হিউম্যান স্কেলেটন। এখানে কোনটার নাম কি ফিগারে সুন্দর করে দেয়া আছে। এটা হলো স্কাল, হেড, আমাদের যে হেড সেটার ছবি। ছবিগুলো দেখলে পরিচিত লাগবে, হ্যাঁ, পরে পড়তে ইজি লাগবে আমাদের কাছে, যে না আমি তো এটা চিনি, এর আগে দেখছিলাম। আমি তোমাদেরকে যথেষ্ট সহজভাবে বাংলায় বুঝায় বলবো, কিন্তু তারপরেও তোমাদেরকে ছবিগুলো দেখতে হবে, কারণ আমি যে নামটা বলতেছি সে জিনিসটা কোথায় থাকে এটা তোমাকে জানতে হবে। তখন তুমি ছবি দেখলে বুঝতে পারবা যে হ্যাঁ, এই জিনিসটা তো এখানে থাকে, ছবিতে দেখছিলাম, ম্যামও বলছিল, তখন জিনিসটা সহজেই মনে থাকবে। কিন্তু যদি খালি মুখস্থ করে যাও ভাষা নলেজ, সেক্ষেত্রে ভুলে যাবা, পরীক্ষার হলে লিখতে যেয়ে দেখবা যে কি পড়ছি মনে নেই। এটা হলো থোরাসিক কেস, থোরাসিক কেস মানে আমাদের বুকের যে খাঁচাটা, রিবস, স্টারনাম সব কিছু নিয়ে গঠিত। কী কী নিয়ে গঠিত এগুলো আমরা পরে জানবো। তোমরা জাস্ট ছবিটা দেখো, যে এটা দেখতে এরকম। আমরা তো সবাই জানি যে আমাদের বুকে একটা খাঁচা আছে, এটা দেখতে কীরকম, সোজা বাংলায় বুকের খাঁচা বলে সবাই। এটা দেখতে এই যে এরকম। এটা হলো ভার্টিব্রাল কলাম, মানে মেরুদণ্ড, আমাদের শরীরে যে মেরুদণ্ড থাকে সেটা হলো এরকম দেখতে। এটা সম্পর্কে অনেক পড়া আছে, এগুলো আমরা অনেক পড়বো, অনেক কিছু জানবো। এটা স্যাক্রাম। স্যাক্রাম কি এখন তোমরা জানো না, জানার দরকারও নেই, সময় মতো জানবা। হিপ বোন, যাই হোক, এগুলো আমরা যখন পড়বো তখন দেখবো। কিন্তু বনি স্কেলেটনগুলো, তারপর হচ্ছে ভার্টিব্রাল কেস, ভার্টিব্রাল কলাম, থোরাসিক কেস, এগুলো তো তোমাদেরকে দেখাইলাম, এগুলো দেখবা একবার করে, পরিচিত লাগবে। তো আজকে আমরা একটু পড়াশোনা করব, হ্যাঁ, আমাদের পড়াশোনায় চলে যাব। তোমরা তোমাদের বইয়ের এই বইটা যদি তোমাদের কাছে থেকে থাকে তাহলে তোমরা আমাকে ধরতে পারবা, তখন তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমাদের আমি যেহেতু যে সাবজেক্টটা পড়াবো সেটার নাম আমি গত ভিডিওতেই বলছিলাম, যে বেসিক অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। মানে হলো একদম বেসিক যে জিনিসটা, মানে বেসিক মানে কি, মূল যে জিনিসটা, যেটা না জানলেই নয়, ততটুকুই তোমাদেরকে জানানো বা জানানোর জন্য এই সাবজেক্টটা তোমাদের কারিকুলামে ইনক্লুডেড। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, কারণ এইটা মেইন সাবজেক্ট। এটা সম্পর্কে যদি তোমরা না জানো ফার্স্ট ইয়ারে, তাহলে তো পাশ করতে পারবা না। কারণ ফার্স্ট ইয়ারের মূল যদি কোনো সাবজেক্ট থেকে থাকে সেটা হলো এই বেসিক অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। তো বেসিক অ্যানাটমি বলতে আমরা কী বুঝি এটা আমাদেরকে জানতে হবে, ফিজিওলজি বলতে কী বুঝি এটা আমাদেরকে জানতে হবে, তাই না? এটা জানলে আমরা বুঝবো যে এই অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজির মধ্যে কী কী থাকে। যদিও তোমাদের আইটেম কার্ড
সিলেবাস, এগুলোতে টপিকসগুলোর নাম দেয়া আছে, কিন্তু তোমরা যদি নাই জানো অ্যানাটমি মানে কি, ফিজিওলজি মানে কি, তাহলে তো লাভ নেই। আচ্ছা যাই হোক, বেসিক অ্যানাটমি মানে হলো, অ্যানাটমি মানে কি, অঙ্গ সংস্থান বিদ্যা মানে কি, আমাদের বডিতে কী অঙ্গ আছে, কী অঙ্গতন্ত্র আছে, কি কি জিনিস আছে, এগুলো সব কিছু নিয়ে যে বিদ্যাটা, সেটাই হলো অ্যানাটমি। এখানে একদম আমাদের বডির যে জিনিসগুলো, আমাদের হার্ট, লাংস, লিভার, কিডনি, মানে বাংলায় তোমরা যেগুলো বলো যে হচ্ছে বৃক্ক, ফুসফুস, যকৃৎ, পাকস্থলী, এইগুলো সব জিনিস নিয়ে আমাদের এই জায়গাটাতে আলোচনা হবে। আমাদের বডির যে স্ট্রাকচার, যে যে জিনিস নিয়ে গঠিত, সেই জিনিসগুলো নিয়েই মূলত অ্যানাটমি সাবজেক্টটা গঠিত, এবং এখানে ওই জিনিসগুলো নিয়েই আলোচনা করা হয়। আর ফিজিওলজি কি, ফিজিওলজি হলো আমাদের বডিতে এই জিনিসগুলো কিভাবে কাজ করতেছে, একটা আরেকটার সাথে কিভাবে রিলেটেড, কিভাবে একটার সাথে আরেকটা রিলেটেড হয়ে কাজ করতেছে, মানে এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো হলো ফিজিওলজি। এগুলো সম্পর্কে আমরা বেসিক ফিজিওলজিতে জানবো, যদিও এগুলো সবগুলো একত্রিত, মানে একটা সাবজেক্ট হিসেবে তোমাদের এখানে আছে। আচ্ছা, তাহলে আমরা বলি যে অ্যানাটমি কি। তোমাদের বইয়ে 42 নম্বর পেজ, যদি তোমাদের কাছে বই থাকে, যদি 42 নম্বর পেজটা বের করতে পারো, তাহলে ওখানে দেখবা যে এই যে বেসিক অ্যানাটমি আর ফিজিওলজির ডেফিনেশন দেওয়া আছে। ডেফিনেশন মানে হলো সংজ্ঞা। তাহলে অ্যানাটমি কাকে বলে বা অ্যানাটমিটা কি আমরা দেখি। এই অ্যানাটমি ইজ এ ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স হুইচ ডিলস উইথ দ্য স্টাডি অফ স্ট্রাকচার অফ ডিফারেন্ট পার্টস অফ দ্য হিউম্যান বডি অ্যান্ড দেয়ার রিলেশনশিপ উইথ ইচ আদার। কি বলছে, অ্যানাটমি ইজ দ্য ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স, অ্যানাটমি branch of medical science which deals with the study of structure of different part of the human body and their relationship with each other. আমি যে কথাটা বললাম, অ্যানাটমি মেডিকেল সায়েন্সের একটা ব্রাঞ্চ বা একটা পার্ট, যেখানে কি সম্পর্কে আলোচনা করা হয়, স্ট্রাকচার অফ দ্য ডিফারেন্ট পার্ট অফ হিউম্যান বডি, আমাদের হিউম্যান বডির যে ডিফারেন্ট পার্ট বা স্ট্রাকচারগুলোর যে পার্ট আছে বিভিন্ন রকম, এই পার্টসগুলো সম্পর্কে এখানে আলোচনা করা হয়, এবং একটার সাথে আরেকটার সম্পর্ক কি বা কিভাবে কাজ করে, এই জিনিসটা সম্পর্কে এখানে আলোচনা করা হয়। এই জিনিসগুলো সম্পর্কে যে জায়গায় বা যে ইয়াতে আলোচনা করা হয়, সেটাই হলো অ্যানাটমি। তাহলে অ্যানাটমির ডেফিনেশনটা কি বললাম আমি আরেকবার তোমাদেরকে সহজ করে বলি। অ্যানাটমি ইজ দ্য ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স হুইচ ডিলস উইথ দ্য স্টাডি অফ স্ট্রাকচার অফ ডিফারেন্ট পার্টস অফ হিউম্যান বডি অ্যান্ড দেয়ার রিলেশনশিপ উইথ ইচ আদার। তাহলে অ্যানাটমি মেডিকেল সায়েন্সের একটা ব্রাঞ্চ বা শাখা, যেখানে হিউম্যান বডির ডিফারেন্ট স্ট্রাকচার নিয়ে আলোচনা করা হয় এবং একটার সাথে আরেকটার রিলেশন নিয়ে আলোচনা করা হয়। তাহলে অ্যানাটমি হলো সেই সাবজেক্টটা যেটা আমরা পড়ব, যেটা আমার সাবজেক্ট, আমি তোমাদেরকে পড়াবো। তোমরা কি বুঝতে পারলা কি না আমি বুঝতে পারতেছি না, কারণ এটা ওয়ান ওয়ে ডিরেকশনে ক্লাস হচ্ছে। টু ওয়ে ডিরেকশনে হলে তোমরা আমার সামনে থাকলে, এখন যখন আমি তোমাদেরকে বুঝাচ্ছি, তখন আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারতাম যে তোমাদের কারো এই জিনিসটা বুঝতে কোনো সমস্যা আছে কিনা বা অন্য কোনো কোশ্চিন আছে কিনা। তোমাদের সাথে তো পরিচয় হওয়ারও এখানে কোনো মাধ্যম নাই, আমি তোমাদেরকে টোটালি দেখতে পারতেছি না, আমি ওয়ান ওয়ে ডিরেকশনে ক্লাস নিচ্ছি, জাস্ট আমি বলে যাচ্ছি, তোমরা পরে হয়তো এই ভিডিওটা দেখবা। তারপরেও তোমাদের যদি সমস্যা থাকে তোমরা আমাদেরকে জানাবা, আমরা অবশ্যই চেষ্টা করব সেগুলো সলভ করার। ওকে, তাহলে অ্যানাটমি কি আমরা বুঝলাম, অ্যানাটমি কাকে বলে আমরা বুঝলাম। এখন এই আমাদের বডিতে, হিউম্যান বডিতে কি কি সিস্টেম থাকে বা কি কি তন্ত্র থাকে, অঙ্গতন্ত্র থাকে, যেগুলো নিয়ে অ্যানাটমি গঠিত, মানে অ্যানাটমির টপিকস সেই অঙ্গগুলো নিয়ে হিউম্যান বডিতে কী কী সিস্টেম থাকে, এটা জানতে হবে আমাদেরকে, তাই না? যে এই জিনিসগুলো নিয়ে অ্যানাটমির মধ্যে আলোচনা করা হয়, এই সিস্টেমগুলো, সেই সিস্টেমগুলোর নাম আমরা জানবো। দেখো সিস্টেমগুলো কি, ডিফারেন্ট সিস্টেম অফ হিউম্যান বডি, এই ডেফিনেশনের নিচেই দেয়া আছে কি কি সিস্টেম নিয়ে আলোচনা করা হয়, জানতে ইচ্ছা করতেছে। দেখো, ইন্টিগুমেন্টারি সিস্টেম, স্কেলেটাল সিস্টেম, মাসকুলার সিস্টেম, নার্ভাস সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম,
ইউরিনারি সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম, লিমফ্যাটিক সিস্টেম। কি অনেকগুলো সিস্টেম, তাই না? আর নামগুলোও কঠিন, প্রথম শুনতেছো জীবনে, খুব কঠিন লাগতেছে না। ভয় পাওয়ার কিছু নাই। এই সিস্টেমগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে এত 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 আলোচনা করব যে এগুলো একদম হাতে মুঠোয় চলে আসবে, আর কঠিন লাগবে না। তাহলে আমি কি কি সিস্টেম বললাম, নামগুলো যেহেতু কঠিন আমি আরেকবার করে বলি, তোমাদের ক্যাচ করতে সুবিধা হবে। সিস্টেমগুলো সম্পর্কে এখন জাস্ট নামগুলো জেনে রাখলেই চলবে তোমাদের। পরবর্তীতে তোমরা এগুলো সম্পর্কে ডিটেইলসে জানবা, কোনটার মানে কি, কোনটা কি কাজ করে, বডিতে কোনটার ভূমিকা কি, এগুলো সব তোমাদেরকে জানানো হবে। তাই এটা সম্পর্কে এত এখনই ভয় পাওয়ার কোনো দরকার নেই, বা এত বেশি কৌতূহল হওয়ার দরকার নাই। আমরা তোমাদেরকে সময় মতো সবটা পড়াবো। তাহলে ডিফারেন্ট সিস্টেম অফ হিউম্যান বডিতে কী কী সিস্টেম থাকে? ইন্টিগুমেন্টারি সিস্টেম, স্কেলেটাল সিস্টেম, মাসকুলার সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম, নার্ভাস সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, ইউরিনারি সিস্টেম আর লিমফ্যাটিক সিস্টেম। টোটাল 11টা সিস্টেমের নাম এখানে লেখা আছে। এই সিস্টেমগুলো সম্পর্কে আমরা ডিটেইলসে জানবো এবং আলোচনা করব। এই সিস্টেমগুলো নিয়েই মূলত অ্যানাটমি গঠিত। অ্যানাটমির যে অর্গানগুলো আছে সেগুলো এই সিস্টেমের মধ্যেই আছে। তাহলে আমরা কি কি অ্যানাটমি কাকে বলে এবং কি কি সিস্টেম নিয়ে অ্যানাটমি গঠিত বা কি কি সিস্টেম নিয়ে আলোচনা করা হয় এটা জানলাম। এতটুকুতে আশা করি আমাদের কারো কোনো সমস্যা নাই, কারণ এখান এই পর্যন্ত বোঝার থেকে তোমাকে জানতে হবে, মুখস্থ করতে হবে নামগুলো। এ পর্যন্ত কারো কোনো সমস্যা হওয়ার কথা না। এখন প্রশ্ন দাঁড়ালো যে আমরা অ্যানাটমি কাকে বলে জানলাম, কি কি সিস্টেম নিয়ে আলোচনা হয় সেটাও জানলাম। তাহলে ফিজিওলজি কি? আমরা যে নামটা বলে আসছি আমার সাবজেক্টে, যে বেসিক অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, তাহলে ফিজিওলজি জিনিসটা কি? এই ফিজিওলজিতে আবার কি কি জিনিস নিয়ে আলোচনা করা হয় বা কি জিনিস ওটা? দেখো এখানে সেটার একটা ডেফিনেশন দেয়া আছে, সুন্দর করে তোমাদের বইয়ে দেয়া আছে 42 নম্বর পেজের নিচের দিকে। Physiology is the branch of medical science which deals with the study of function of different parts of human body. তোমাদেরকে আমি এই জিনিসগুলো আগেই বলেছিলাম, তাই না? যে আমাদের বডিতে যে এই সিস্টেমগুলো একটা একটার সাথে রিলেটেড কাজ করতেছে, কিভাবে এই বেসিক ফাংশনগুলো হয়, সেটা যে শাখায় আলোচনা করা হয় মেডিকেল সায়েন্সে তাকেই বলে ফিজিওলজি। তাহলে এই ডেফিনেশন এখানে কি লেখা আছে? ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স, মানে এটা মেডিকেল সায়েন্সের একটা শাখা, যেটাতে কি নিয়ে আলোচনা করা হয়? ফাংশন অফ ডিফারেন্ট পার্টস অফ হিউম্যান বডি। আমাদের হিউম্যান বডির যে ডিফারেন্ট পার্টসগুলো আছে, এই ভাগ ভাগ বা অংশগুলোর ফাংশন কি, মানে কাজ কি, এই কাজ নিয়ে যে জায়গাটায় আলোচনা করা হয় সেই জায়গাটার নাম হলো ফিজিওলজি। আশা করি তোমরা এর ডেফিনেশনটা বুঝছো, এটাতে এতটুকুতে তোমাদের সমস্যা নাই। তাহলে ফিজিওলজির আবার ব্রাঞ্চ আছে কিছু কিছু। এই ব্রাঞ্চগুলো কি? এই ব্রাঞ্চগুলো সম্পর্কে আমরা জানব। দেখো কি কি ব্রাঞ্চ আছে। 1 নম্বর হলো ভাইরাল ফিজিওলজি, 2 নম্বর হলো ব্যাকটেরিয়াল ফিজিওলজি, 3 নম্বর হলো সেলুলার ফিজিওলজি, 4 নম্বর হলো প্লান্ট ফিজিওলজি, আর 5 নম্বর হলো হিউম্যান ফিজিওলজি অ্যান্ড মেনি মোর সাবডিভিশন। তাহলে হিউম্যান ফিজিওলজির আবার অনেকগুলো সাবডিভিশন আছে। সাবডিভিশন মানে কি? মানে ভাগ আছে। হিউম্যান ফিজিওলজিটাই আবার অনেকগুলো ভাগে ভাগ করা গেছে, তাই ওই ভাগকে আবার বলতেছে সাবডিভিশন। ডিভিশনের নিচে তাই সাবডিভিশন। আচ্ছা, তাহলে এর ব্রাঞ্চগুলো কি বললাম আমি তোমাদের সুবিধার জন্য আরেকবার বলি। ব্রাঞ্চ হলো ভাইরাল ফিজিওলজি। ভাইরাল মানে ভাইরাস সম্পর্কে যে শাখায় আলোচনা করা হয় সেটা হলো ভাইরাল ফিজিওলজি। যেমন কি করোনা একটা ভাইরাস, এটা নিয়ে যে শাখা আলোচনা করা হচ্ছে সেটা হলো ভাইরাল ফিজিওলজি। তারপর কি ব্যাকটেরিয়াল ফিজিওলজি। ব্যাকটেরিয়াল ফিজিওলজিতে কী নিয়ে আলোচনা করা হয় আমরা সবাই জানি, ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া নিয়ে যে শাখায় আলোচনা করা হয় সেটা হলো ব্যাকটেরিয়াল ফিজিওলজি। এত 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 ব্যাকটেরিয়া আছে, এগুলো নিয়ে তো আলোচনা করতেই হবে, তাই না? এটা একটা শাখায় হয়, সেটা হলো ব্যাকটেরিয়াল ফিজিওলজি। সেলুলার ফিজিওলজি। সেলুলার ফিজিওলজি কি? এটা তো তোমাদের সবারই জানার কথা। সেল সম্পর্কে আলোচনা করা হয়, মানে কোষ সম্পর্কে আলোচনা করা হয় যে শাখায়, সেটা হলো সেলুলার ফিজিওলজি। প্লান্ট ফিজিওলজি মানে উদ্ভিদ সম্পর্কে আলোচনা করা হয়, এটা আমাদের টপিক্সের বাহিরে।
এটা সম্পর্কে আমাদের জানার তেমন কিছু নাই। তারপর আছে কি হিউম্যান ফিজিওলজি অ্যান্ড মেনি মোর সাবডিভিশন। হিউম্যান ফিজিওলজি কি, মানে মানুষ সম্পর্কে যে ফিজিওলজি বা যে আলোচনা, সেটা হলো হিউম্যান ফিজিওলজি। এটার অনেকগুলো ভাগ আছে, আমি আগেই বলছি। তাহলে ফিজিওলজি কি আর এর ব্রাঞ্চ কি আমরা জানলাম, এতটুকুতে আমাদের বুঝতে কোনো সমস্যা নাই। তাহলে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি সম্পর্কে আমরা বেসিক ধারণাটুকু পেয়ে গেছি। এটা সম্পর্কে আমরা জাস্ট জানবো, কারণ এটা না জানলে আমরা এর ভিতরে কি পড়তে হবে না পড়তে হবে বুঝতে পারবো না। অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি মেডিকেল সায়েন্সের যেমন দুটো ব্রাঞ্চ গেল, এরকম আরও অনেকগুলো ব্রাঞ্চ আছে মেডিকেল সায়েন্সের। সেই ব্রাঞ্চগুলো সম্পর্কে আমরা জানবো। তাহলে এই পর্যন্ত তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই আশা করি। আমি একদিনে তোমাদের উপর বেশি প্রেশার দিতে চাচ্ছি না, বেশি লোড দিতে চাচ্ছি না, কারণ যেহেতু তোমরা নতুন, তোমাদের উপর বেশি লোড পড়লে তোমাদের কাছে জিনিসটা কঠিন লাগবে এবং সাবজেক্টটা সম্পর্কে একটা ভীতির সৃষ্টি হবে। আমি চাই না যে তোমরা এই সাবজেক্টটাকে শুরু করার আগেই ভয় পেয়ে যাও। তাই আমরা অল্প অল্প করে সহজ করে আগাবো, যাতে এমনিতেই সাবজেক্টটা কঠিন রসকসবিহীন, তার উপর আরও যদি বেশি করে তোমাদের উপর চাপাইতে যায় তাহলে তোমাদের কাছে আরও একটা ভীতির সৃষ্টি হবে। তাই আমি তোমাদেরকে যতটুকু পড়ালাম আজকে, মানে যেটুকু ধারণা দিলাম, এটা তো পড়া থেকে ধারণা বলা চলে বেশি, এটা কোনো পড়াই না, এটা জাস্ট আলোচনা। আমরা কি পড়তেছি সেটা সম্পর্কে জানা। আমি তোমাদেরকে সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। গত ভিডিওতে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম যে তোমাদের কোর্স কারিকুলামটা কীরকম হবে, আর আজকে তোমাদেরকে সাবজেক্ট দুটো সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি। আশা করি তোমরা বুঝছো। নেক্সট গিয়ে আমরা পড়া সম্পর্কে চলে যাব। পড়া বলতে আমাদের যে অন্যান্য ব্রাঞ্চগুলো থাকে সেগুলো সম্পর্কে জানবো, এবং তারপরে আমরা বেসিক কিছু নলেজ গেইন করে একদম সরাসরি আমাদের পড়াতে চলে যাব। তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।